আজ যারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হচ্ছেন তারা সরকারের বড় বড় কর্মকর্তা, তাদের বিচারের জন্য আমরা সোচ্চার সকলেই কথা বলছি, কিন্তু আমরা মূল যে কথাটি সে কথাটি কেউই বলছি না। আজ যারা দুর্নীতিবাজ এরা সরকারের বড় বড় কর্মকর্তা, এই সকল কর্মকর্তারা কি রাস্তায় পিস্তল ঠেকিয়ে কারোর কাছ থেকে টাকা নিয়েছে? নেয়নি তো। এরা কারো গলায় গামছা পেঁচিয়ে টাকা নিয়েছে? নেয়নি তো। তাহলে এদের এত হাজার হাজার কোটি কোটি টাকা কিভাবে আসলো? কিভাবে আসলো এদের টাকাটা? এদেরকে পদে বসিয়ে, এদেরকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে বিনিময়ে এদেরকে টাকা দিয়েছে। কারা দিয়েছে? এই সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে কারা ব্যবহার করছে? কাদের ব্যবহারের ফলে তারা আজ এই দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছে? তারা তাদেরকে টাকা দিয়েছে, টাকা দিল, অনৈতিক কাজ করালো, অনৈতিক সুবিধা নিয়ে খুব আরামে বসে আছে। তাদের ব্যাপারে আমাদের কারোরই কোনো কথা নেই। আমরা আজ দুর্নীতিবাজদের বিচার নিয়ে সোচ্চার, দুর্নীতিবাজদের বিচার হোক সেই কথা বলছি, সকলেই একযোগে বলছি। দুর্নীতিবাজরা কি এমনিতেই দুর্নীতিবাজ হয়ে উঠছে, নাকি তাদের দুর্নীতিবাজ হয়ে ওঠার পিছনে বড় কোনো হাত রয়েছে? তাহলে যে প্রভাবশালী মহলের হাত রয়েছে, যে প্রভাবশালী মহল তাদেরকে টাকা দিয়ে এই হাজার হাজার কোটি টাকার সম্পদ বনে যেতে সহযোগিতা করেছে, তাদের বিচারের কথা আমরা কেউই বলছি না। আমরা মানে যেটা সত্য সেটা কখনো বলতে চাই না। আমরা অপরাধী যদি কাউকে সাজানো হয়, অপরাধী যদি কেউ সাব্যস্ত হয়, তখন তার বিরুদ্ধে কথা বলি। অথচ এই ব্যক্তি, যে ব্যক্তিদ্বয় একসময় উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, তারা কর্মরত অবস্থায় তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি। তাদের বিরুদ্ধে তারা এসব করতেছে, কেউ না কেউ তো জানতো, কেউ না কোনো মহল তো এদের এই সম্পর্কে অবগত ছিল, তারা তো কেউ তখন বলেনি। এখন তারা তাদের পদ থেকে রিটায়ারমেন্টে গিয়েছে, তারা আজ ক্ষমতায় নেই, আজ তাদের দুর্নীতি খবর বেরোচ্ছে, তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদের তথ্য বের হচ্ছে। কিভাবে এগুলো তারা গড়ে তুললো? তারা তো ছিনতাইবাজ না, তারা তো গলায় গামছা পেঁচিয়ে টাকা নেয়নি, তারা তো স্বর্ণ চোরা কারবার করেনি, তারা তো ডাকাতি করেনি। তাহলে এসব সম্পদের মালিক তারা কিভাবে হলো? আগে তাদের বিচার করতে হবে। এ সকল দুর্নীতিবাজদের বিচারে যতটা আমরা সোচ্চার, তার চাইতে বেশি সোচ্চার হতে হবে, তার চাইতে বেশি অগ্রগামী হতে হবে, আওয়াজ তুলতে হবে তাদের বিচারের জন্য, যারা এদেরকে ব্যবহার করেছে, যারা এদেরকে অনৈতিক কাজ করিয়ে অনৈতিক সুবিধা নিয়ে বসে আছে। তাদের বিচার যদি হয় তাহলে এই দেশের বুকে আর কোনো দুর্নীতিবাজের জন্ম হবে না। যদি আপনারা আমার কথার সঙ্গে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।